اور بھائی محنت کرنی ہے، موت تک محنت کرنی ہے. یہ جماعتوں میں نکلنا، یہ چلے اور 3 چلے کے لیے جانا، یہ تو سیکھنے کے لیے اور عادت ڈالنے کے لیے ہے. اصل تو اپنے مقام پر رہ کر کام کرنا ہے. اور اب تک جو غفلت ہوئی ہے، اب تک جو ہم نے اس کام کو اپنا کام بنا کر نہیں کیا، اس پر خدا پاک سے معافی مانگنی ہے، اس پر توبہ استغفار کرنا ہے. তোমার যে ভাই এই যে আল্লাহ রাস্তায় চিল্লা 3 চিল্লার জন্য বেরিয়ে উঠেছি, তো চিল্লা 3 চিল্লার মেহনত নয়, আসলে মওত পর্যন্ত এই কাজ করার, মওত পর্যন্ত এই মেহনত করতে হবে. এই মেহনতটা মওত পর্যন্তের জন্য. এই জন্য আমরা মওত পর্যন্তের জন্য আমরা এই মেহনতকে করবার নিয়ত করি এবং শেষ পর্যন্ত আমরা সকলেই মওত পর্যন্ত আমরা এই কাজকে করব. আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সাথে সাথে আমরা যে এতদিন পর্যন্ত এই মেহনতকে করি নাই, সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং আল্লাহ তাআলার কাছে মাফি চাইব. ہر ایک کا دل میں احترام ہو، ہر ایک کی عزت ہو، ہر ایک کا خدا کے ساتھ معاملہ ہے. پتہ نہیں کس بندے کا خدا پاک کے یہاں کیا مقام ہے. کسی کی حقارت نہ ہو، کسی کو کمتر نہ سمجھا جائے. ہر ایک کو اپنے سے افضل، ہر ایک کو اپنے سے بہتر سمجھا جائے. আর এই রাস্তায় চলার সময় আমরা কখনোই অন্যকে তুচ্ছ না মনে করি এবং নিজেকে সবার চেয়ে উত্তম মনে না করি, বরং অন্যকেই উত্তম মনে করি আমার চেয়ে. আমি নিজেকেই তুচ্ছ মনে করি. কারো হেকারত, কারো তুচ্ছতা আমাদের অন্তরে যেন না হয়, বরং প্রত্যেকেরই আমরা সম্মান করি, ইজ্জত করি এবং প্রত্যেকেরই একরাম করি. ہر آدمی اپنے اندر صفات کو لانے کی کوشش کرے. جتنی ہمارے اندر صفات ہوں گی، اتنا ہی خدا پاک کا قرب حاصل ہوگا، اتنا ہی خدا پاک کے ساتھ تعلق پیدا ہوگا. صفاتی پر গুণাবলীর উপরেই আসে. এই জন্য নিজের ভিতরে ওই সমস্ত গুণাবলীকে পয়দা করার জন্য কোশিশ এবং চেষ্টা হওয়া চাই. اللہ جل شانہ ہمارے والوں ہم سب کو قبول فرمائے اور موت تک ہم سب کو اخلاص کے ساتھ اپنی رضا کے جذبے کے ساتھ لگے رہنے والا بنائے. আল্লাহ তাআলা আমাদের কবুল ফরমান. মওত পর্যন্ত ইখলাসের সঙ্গে, আল্লাহ পাকের রিজা তলবের সঙ্গে আল্লাহ তাআলা حدیثوں میں حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایمان کی علامتیں اور ایمانی صفات بیان کی ہیں. ان 4 راستوں سے جب ہم ایمان کی دعوت دیں گے تو اندر یقین کے بننے کی شکل پیدا ہوں گی. میرے بزرگ دوستو عزیزو، جتنا ایمان ہوگا اتنی اطاعت ہوگی، جتنا ایمان ہوگا اتنی عبادت ہوگی، جتنا ایمان ہوگا اتنا ہی اخلاص بھی ہوگا، جتنا ایمان ہوگا اتنی استقامت بھی ہوگی، جتنا ایمان ہوگا اسی قدر اللہ کے وعدے بھی پورے ہوں گے. মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুম হলো ঈমানওয়ালাদের প্রতি, ঈমানওয়ালাদের প্রতি আল্লাহ তাআলার হুকুম হলো ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো, মানে এই ঈমানকে শিক্ষা করো. তো ঈমান শিখবার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত. এই জন্য বলেন যে ভাই, যে জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসের ইয়াকিন অন্তরের মধ্যে পয়দা হবে. দাওয়াতের বৈশিষ্ট্যই হলো দিলের ভিতরে ইয়াকিন পয়দা করে. এই জন্য যত আমরা আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের এবং আল্লাহ তাআলার আজমত এর দাওয়াত যত আমরা দিব, তত আমাদের অন্তরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত এগুলি আমাদের অন্তরের ভিতরে পয়দা হবে. এই জন্য ঈমান শিক্ষার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত এবং ঈমান শিক্ষা, এই দাওয়াতের রাস্তায় ঈমান শিক্ষা করার পদ্ধতি হলো এই যে প্রথম ঈমানের দাওয়াত এভাবে দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমার দাওয়াত, গায়রুল্লাহ থেকে, আল্লাহ ছাড়া সৃষ্টি থেকে না হওয়ার ইয়াকিন, না হওয়ার দাওয়াত দেওয়া এবং আল্লাহ থেকে সবকিছু হওয়ার দাওয়াত দেওয়া. যে এইটার দাওয়াত যত আমরা দিব তত আমাদের অন্তরে এই সৃষ্টির ইয়াকিন, মখলুকের ইয়াকিন আমাদের অন্তর থেকে বের হয়ে যাবে. yani আল্লাহ তাআলার কুদরতের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার সৃষ্টি এই সব আল্লাহ তাআলার পরিচয় বহন করে. তো এই সৃষ্টির যে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে এই সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আমরা দেখতেছি সব আল্লাহ তাআলার কুদরত দ্বারা সৃষ্টি হয়েছে. তো কাজেই যখন এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কি কুদরত এইগুলির দাওয়াত যখন দিব, তো আমাদের অন্তরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন পয়দা হবে. এই সব সৃষ্টি কিছুই করতে পারে না, আল্লাহ তাআলা একাই সবকিছু করেন, এই কথার দাওয়াত দিতে দিতে আমাদের অন্তরে ঈমান, ইয়াকিন আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে আমাদের ইয়াকিন পয়দা হবে. এই জন্য প্রথম উপায় হলো, প্রথম রাস্তা হলো যে ঈমান শিক্ষা করা, যে ঈমানের কলমার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার কুদরতের দাওয়াত এবং আল্লাহ তাআলার কুদরতের ঘটনাবলী এইগুলিকে বয়ান করা, এইটারই দাওয়াত দেওয়া.
দ্বিতীয় নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা জাহিরের খেলাফ, এই মানুষের অভিজ্ঞতা, মানুষের জ্ঞান বুদ্ধির বিপরীত আল্লাহ তাআলা নবীদেরকে যেরকম সাহায্য করেছেন, বলে যে সেগুলিকে দাওয়াতের মধ্যে আনা, ওই সমস্ত ঘটনাবলী বয়ান করা, যার দ্বারা আল্লাহ তাআলা জাহিরের খেলাফ আল্লাহ তাআলা যে নিয়মের উপরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সাহায্য করেছিলেন, ওইটার ইয়াকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়। এমনি ভাবে তৃতীয় নম্বরে যেটা আমরা ঈমান শিক্ষার জন্য দাওয়াত দিব, সেটা হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে আল্লাহ তাআলা যেরকম সাহায্য করছিলেন, যে আমালের উপরে, যেই কারণে তারা আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, ওই সমস্ত জিনিসগুলি আমরা আমাদের বয়ানের মধ্যে বলবো, যাতে আমাদের অন্তরেও ওই জিনিস পয়দা হয়ে যায় যে আল্লাহ তাআলা সাহায্য কিয়ামত পর্যন্ত এই নিয়মের উপরে আসতেই থাকবে। শুধু সাহাবাদের জন্য সাহায্য ছিল এমন কথা নয়, যেই কারণে সাহাবাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, সেই কারণগুলি যদি কিয়ামত পর্যন্ত কারোর মধ্যে পাওয়া যায়, তো আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে সমস্ত হাদিসের মধ্যে ঈমানের আলামত এবং ঈমানি সিফাত বর্ণনা করা হয়েছে, ওই সমস্ত হাদিসগুলিও দাওয়াতের মধ্যে আনা, এর দ্বারা যে এই সমস্ত সিফাতগুলির ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে, ওই সমস্ত আলামতগুলি আমাদের ভিতরে পয়দা করার জন্য এই হাদিসগুলির মাধ্যমে ঈমানের আলামত বয়ান করা, ঈমানি সিফাতগুলি বয়ান করা, যার দ্বারা এই ঈমানি সিফাত আমাদের ভিতরে পয়দা হয়ে যায়। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই চার রাস্তায় আমরা যদি ঈমানের দাওয়াত দিই, তো ঈমান আমাদের অন্তরের ভিতরে পয়দা হবে, ইয়াকিন আমাদের অন্তরে পয়দা হবে।